এটা গীতা পাঠ ছিল না, গীতার আড়ালে রাজনৈতিক ইভেন্ট ছিল। 8-10 হাজার লোক ছাড়া কোনো মানে কোনো হিন্দুরাও ওদিক মারিয়ে দেখেনি বলছে এটা। আর বিজেপি যারা ছিলেন তারা গীতার মানে বোঝে কিনা, গীতার স্পিরিটটা বোঝে কিনা, গীতায় কি লেখা আছে, গীতার বার্তা কি, সেটা খুব বোঝে কিনা আমাদের সন্দেহ আছে। গীতা পাঠের কথা আপনারা বলছেন, ওটা বিজেপি নেতাদের উপস্থিতিতে, বিজেপির পৃষ্ঠপোষকতায়, বিজেপির একটা বকলমা পলিটিক্যাল ইভেন্ট। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী এবং একটা দর্শন। গীতাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু গীতাকে পলিটিক্যাল মার্কেটিং এ ব্যবহার করা হয়েছে। বিজেপি যখন দেখছে তাদের লোক নেই, জন নেই, জনসমর্থন নেই, ভোটে এজেন্ট যুক্ত না, এখন বিএলএ 2 জুটছে না, তখন কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য গীতার অপব্যবহার করে বিজেপি নেতারাও তারাই তো ছিলেন। তো বিজেপির একটা পলিটিক্যাল, বিজেপির কোনটা মুখ যে এখানে বিজেপির কিছু নেতা বসে গীতা পড়ছেন আর দিল্লিতে ওদের বন্ধুদের গাড়ির পার্কিং করার জন্য একটা শতাব্দী প্রাচীন মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, শিব ঠাকুরকে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, হাহাকার করছেন হিন্দু ভক্তরা। কোনটা মুখ বিজেপি? গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। আর বিজেপি যারা ছিলেন তারা গীতার মানে বোঝে কিনা, গীতার স্পিরিটটা বোঝে কিনা, গীতায় কি লেখা আছে, গীতার বার্তা কি, সেটা খুব বোঝে কিনা আমাদের সন্দেহ আছে। বলছি আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি আজকে গেলেন না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মুখ্যমন্ত্রী প্রমাণ করলে তিনি প্রকৃত হিন্দু নন। শুভেন্দু অধিকারী সার্টিফিকেট লাগবে না, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নন, শুভেন্দু অধিকারী সার্টিফিকেট লাগবে না, কোনো বিজেপি নেতার সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করেন তেমনি অন্য সব ধর্মকে তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি বিজেপির পলিটিক্যাল ইভেন্ট, এটা গীতা পাঠ ছিল না, গীতার আড়ালে রাজনৈতিক ইভেন্ট ছিল। বিজেপি নেতারা বসেছিলেন, তারপর ওই যে ভদ্রলোক কি নাম, ওই যার নামে বাড়িতে কেউ মূর্তি ফেলে গেলে হাসাহাসি করে, ওই কি নাম ভদ্রলোকে, কি সব অভিযোগে অভিযুক্ত, সেই লোকটা নাকি গীতা পাঠ করছে। মহা মুশকিল, সেই লোকটা গীতা পাঠ করছে। গীতা কে বলেছিলেন? গীতা বলেছিলেন তিনি, যিনি দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করছে তখন বস্ত্র দান করেছিলেন যিনি, তার মুখ থেকে গীতা। আর সেটা পাঠ করে রাজনীতি করতে যাচ্ছেন দ্রৌপদীর বস্ত্র যারা খুলছিলেন সেইরকম একজন গেরুয়াখানি। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাওয়ার সঙ্গে হিন্দুত্বের কোনো সম্বন্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওখানে ওই কয়েক